এই তো লাইন আইছো ওরে টাচ একটা ফোন দেওয়ার পর তুই কই যাইতাছে কার লগে কি করতেছে কি খাইতাছে এটা আমরা বুঝা পারবো। এটা আমরা কেমনে বুঝুম? কয় কেমন ওর মাথার মধ্যে কি কিছু নাই গোবর নাকি? হ্যাঁ ওর যে টাচ ফোনটা দিমু একটা কল রেকর্ডের অপশন আমরা ওইটা ভিতরে দিয়ে দিব। তুই কই যাইতাছে কি খাইতাছে কার লগে কি করতেছে বুঝছ না সব কিছু বুঝা পারো দেখাও পারো। ভাই আমরা মাথা কিন্তু মালে ভরা। মাল থাকবো না তোর মতো কি গোবর নাকি আমার মাথা? ভাই এটা আপনি কইতে চাচ্ছেন আর মাথা কি শুধু গোবর? আর মাথা তো ভাই চিকন বুদ্ধি আছে। গোড়ার আন্ডা আছে আমি বুদ্ধিটা দিচ্ছি এটা কেমন হচ্ছে ওইটা কো। ও ভাই বুদ্ধিটা কিন্তু ফার্স্ট ক্লাস হয়েছে, কিন্তু ভাই এবার আমরা রাজারে বুঝাইতে হইব যে 2 দিনের বৈরাগী তুমি ভাতের অন্ন কও এটা কিন্তু হবে না। হ্যাঁ রাজারে বুঝাই দিতে হইব এক মাঘও শীত যায় না। হ্যাঁ এই তো তুই আবার প্রমাণ করে দিলি যে তোর মাথার মধ্যে গোবর না মাল দিয়ে আছে। আবে কথা না বাড়ায়া অহন যে রাজারের টাচ স্ক্রিন মোবাইলটা কিনে দিয়া ওরে রাজাতে পোজা বানা হলাই। সেইটাই হন একবার যদি ওই রাজার মতলব কি এটা যদি ভাইয়ের কাছে প্রমাণ করা পারি তাইলে দেখবি ছাগলের 4 নাম্বার বাচ্চা ওই মাইন্ডসে লাফিউজ থেকে ঢাকা শট আর আয় হ্যাঁ রে, কই আইলাম আর কি পাইলাম? খুঁজতে এলাম সেতু, পাইলা গেলাম মহাসেতু। এরকম মেঘনা সেতু বৃষ্টি। Excuse me? Come here. লুকিয়ে লুকিয়ে কি দেখা হচ্ছে? I don't like this. সাহস করে সামনে এসে কথা বলতে না পারলে তো তাকে পুরুষই মনে হয় না। তাহলে আপনার আমার কি মনে হইতেছে? আমি পুরুষ হতে আমি তাহলে কি? Coward, একটু ভীতু টাইপের। আপনি যে ইংলিশটা কইছেন সেটা কিন্তু আমি জানি। শুনেন আমি কিন্তু মেডেল পাওয়া পুরুষ, ঠিক আছে? আমি খালি না, আমার 14 খানদানি মনে করেন যে সুপুরুষ। মানে আপনি বুঝতেছেন না? খানদানি বলা খানদানি। তাই আর অবশ্যই আপনি এখানে আমাকে ফ্যামিলির ইতিহাস ঘাটটা দেখেন, 2-3 হালের নিচে কোনো মনে করেন যে ফ্যামিলিতে কোনো পোলাবানি নাই, ভরপুর ফ্যামিলি ভরা পোলাবান, ভরপুর। হোয়াট? 2 হালে মানে 8 জন করে বাচ্চা কাচ্চা ছিল? হ্যাঁ 8 জনকে আরো বেশি আছিল অনেকের, খালি মনে ছিল যে 8 জনের কথা কইলাম আর কি, 2 হালি। ও মাই গড, এইটাই তো ও মাই গড তো কইছে নি, এটা তো আল্লাহ দিচ্ছে, আল্লাহ না দিলে কই তো এই শৈলের তাকত তো আল্লাহ দেয়, আল্লাহ দিচ্ছে দেখেই মনে করেন আমাকে বাপ চাচারা মনে করেন যে আলিয়ে আলিয়ে মনে করেন যে পোলাপান বাই করছে, বুঝেন নাই? আমাকে ফ্যামিলি তো মনে করেন তাকতওয়ালা ফ্যামিলি, জোরদার ফ্যামিলি। আপনাকে দেখেই তো আন্দাজ করতে পারছি। ভাবি এটা সত্যি কথা কই, বংশ পরম্পরা কিন্তু আমি সুপুরুষ, বুঝছেন না? কিন্তু আপনার এই শরীরের সাথে কিন্তু পুরুষালী ভাবটা যায় না। পুরুষ মানুষ থাকবে 6 প্যাক সুঠাম দেহের অধিকারী। আমি তো সুপুরুষ, আপনি যে 6 প্যাক করলেন আমারটা পুরো ফ্যামিলি প্যাক দেখেন না? হ্যাঁ আমি ফ্যামিলি প্যাকলা চলি। বললেন ওইছে কি মানে জিম কইরা শরীরের ভিতরে মনে করেন যে বাইঙ্গা চিরা ভালায় শক্তমুক্ত হয়ে যায়, ওইটা যেমন এক ধরনের, আমারটা মনে আর এক ধরনের। তবে এক সময় মনে করেন জিম করতাম, কিন্তু আসে না মনে করেন যে মানে ভিতর থেকে মনে করেন উদ্দীপনা পাওয়ানো লেগে তো কারো লাগবো, সে তো কারো পাইনি কে? আপনি আমার থেকে বুঝতে পারতেছেন না আমি কি ফিট একটা বলা? আপনাকে চাইলেও তো আসলে না দেখে থাকার উপায় নেই যে সাইজ আপনার মাশাআল্লাহ। ভাবি এটা কিন্তু আমাকে পারিবারিক ঐতিহ্য কইতে পারেন, বুঝছেন না? খাতে পিতে ঘরকে, আমরা কিন্তু খাতে পিতে ঘরকে বলাবান। আচ্ছা আচ্ছা, আমি অবশ্য রেগুলার এক্সারসাইজ করি। রেগুলার এক্সারসাইজ না করলে আমার ভালো লাগে না, শরীরের মধ্যে একটু কেমন যেন লাগে। আল্লাহ আপনার পার্টনার পান না? আমি কি আপনার পার্টনার হইবার পারি? মনে করেন আজকে থেকে আমি আপনার লগে করে ভালাইলাম, মানে প্র্যাকটিসটা আর কি। চলেন করি, আপনার লগে আমি করি। এভাবে হয় নাই? একটা আউটফিট পরে আসো। তাই 2টা মিনিট সময় দেন, আমি যাবো নামো, আপনি শুরু করেন। আইতেছি 2টা মিনিট। হারি আপ হারি আপ। কিরে
তুই তো এখান থেকে আমগো ভাই, আমগরে কি ওস্তাদ মানুষ না? কিরাম কথা কয়েছেন, এটা আমার খুব খারাপ লাগতেছে। বিশ্বাস করেন, আপনারা ওস্তাদ মানে আপনারা তো ওস্তাদই। আমি যখনই ভাবি আমি আপনাকে শিষ্য, আমার যে কি ভালো লাগে, কি যে ভালো লাগে মিয়া ভাই। মাঝে মাঝে তো এটা ভাবি আর প্রাউড ফিল করি। আরে বাপ রে, ওই দিয়ে আবার ইংরেজি মারে তো। না, হয়েছে কি, আমি তো বাংলা ছবি দেখি, ওই ছবির মধ্যে মাঝে মাঝে দেখি ইংরেজিতেও কথা কয়। বাপ রে বাপ, সিনেমার ভিতরে ইংলিশ দেখছস, ওই ইংলিশ মনে রেখে এখন আবার নিজে নিজে কইতাছস। মাশাআল্লাহ, তো মেলা উন্নতি হয়েছে রে রাজা। মানে ওই বাংলা ছবি দেখার অভ্যাস তো, ছবি দেখতে দেখতে ইংরেজি শিখে গেছি, তে মুখ দিয়ে পটাশ পটাশ করে বাইর হয়ে যায়, আটকাবার পারিনি। বুঝতে পারছি, অন কথা কম, আসল কথায় আয়। তোর তো একমাত্র ভরসার ভাই ক্যাঠা, এই যে তোর এলাকার ভাই মাখন, এই কথা ঠিক। একদম ঠিক, 100% ঠিক। এই মাখন ভাই মানে মেয়ে ভাই ছাড়া আমার ঢাকা শহরে কিডা আছে, কিডা আছে। বেদবি বেশি করে এলাইতেছিস না ইদানি। আমি ছাড়াও তোর একজন বড় ভাই না, তোর নাম সবার একজন বড় ভাই কে? কুবাত ভাই। কুবাত ভাই যেহেতু তোর ঘরে জায়গা দিছে, খানা দিছে, লোনা দিছে, মনের মধ্যে জায়গা দিছে, তাইলে কি আজকে ধরে তুইও তো আমাকে সবার ভাই, কথা বুঝিস না? আর বেদবিটা একটু কম করিস। জি মেয়ে ভাই, ভুল হয়ে গেছে, মাফ করে দেন। আসলে সবকিছু মিলে না আমার যে কি খুশি লাগতেছে, আমার খুব আরাম আরাম লাগতেছে। এত আরামের দরকার নেই কে। শোন, তুই যেহেতু আমগো ভাই ভাই হয়ে গেছিস, আমরা সপ্তাহে মিলে সিদ্ধান্ত নিচ্ছি তোর একটা তাজ ফোন গিফট করব। ওরে আল্লাহ রে, টাচফোন! ইরে আমার কিরাম লাগতেছে রে, আমার খুশি খুশি লাগতেছে। কিন্তু আমি টাচফোন চালাবো কিরাম করে? আমি শিখাই দিম, তুই এত চিন্তা করস কিলে? আব্বে, তোর মাল লগে মোবাইলে কথা কইতে পারবি, আর আমরা তো নিয়মিত তোরে ফোন দেবো, বুঝছিস? সেটা ঠিক, সেটা ঠিক, সেটা ঠিক। তাই তো আমি মোবাইল চালানো শিখবো। এটা কঠিন কিছু না তো, মোবাইল চালানো শিখতে পারলে আর মোবাইল কিরাম করে মোবাইলে ভিডিও করা যায়, ক্যামেরাটা শিখলেই তো হয়ে গেল, তাই না? হ্যাঁ, এখন বেশি কথা বলিস না। এলো সুন্দর একটা ফোন দিলাম তোরে, যদিও এটা সেকেন্ড হ্যান্ড ইউজ হয়েছে, কিন্তু এখন তুই চালাবি। ওরে আল্লাহ রে, টাচফোন! কিরাম করে চালাবি মেয়ে ভাই টাচফোন? ওই সেটা আমার কাছে থাকুক, চল তোরে নিয়ে ভাই। ফোন শিখাই। আমি ওরে শোন, হ্যাঁ ওরে এই মোবাইলটা কেমতে ছবি উঠায় ওগুনি দেখাই দিবি, ঠিক আছে? নাম্বারগুলো সেভ আর আমগো সফটওয়্যার নাম্বার এই মোবাইলের ভিতরে সেভ করে দিচ্ছি। ঠিক আছে মেয়ে ভাই, কি এসে আবার একটু নিয়ে নিতেছিস না? মামা, এইবার বুঝবি রাজার গোপন তথ্য, দেখবি অটো বাইরে গেছে। ঠিকই কইছিস। ওর কিন্তু আর জানে না আমি কি জিনিস। ওই যদি কোনো দান্দার লয়ে বিয়া হয়, কোনো লাইফ নেই, কারণ ওই কল রেকর্ডের অপশন আমি চালু করে দিচ্ছি। কিন্তু মামা, আমার কাছে বিষয়টা প্যাচের মনে হইতাছে, বুঝছস নাই? খেলা প্যাচ লাগতেছে, খেলা বিষয়টা একদম পানির মতো ক্লিয়ার। প্যাচ কই পাই? আব্বে, প্যাচ আছে দেখি তো প্যাচ লাগতাছে। কি প্যাচ কস নাকি? ওই যদি ডেঞ্জার লোক জড়ায় থাকে, মনে কর, তাইলে কিন্তু ওই আমগোই ফান্দে জিন্দেগিতে পা দিব, এটা তুই নিশ্চিত থাক। খেলা খেলা এটা মনে হইলো খেলা। আব্বে, ওই যদি ডেঞ্জার হয়, মাইন্সের লগে উল্টা সিধা কথা কয়, তাইলে তো বাচ্চা কল রেকর্ড সব ডিলিট করে দিব। আর যদি এইটা যেটা দেখতাছি এই বলদামার খাওয়ায়, তাইলে মনে কর সব থাকবে। তুই আসলে বেটা বোকা। বোন, ওই মুজবো কেমতে, এই জ্ঞান কি ওরা আছে? আবে, তুই কি কইতে চাইতেছস? ওইটা একটু জায়রা কাজ তো মামা। কইতে চাইতেছি তোর বোঝার কমন সেন্সই নাই। হন, আসল কথা কর, ফাঁকুচি কথা কইছি। এই একটা আসল কথাই কইতেছি। ওর মতো গাধা দুনিয়াতে আছে, তুই কি জানবো কেমতে আর মুজবো কেমতে? কল রেকর্ডের অপশন আমি চালু করে দিচ্ছি, ওটা ডিলিট করা পারবো না, অটো সব রেকর্ড হয়ে যাবো। আমরা ভালোই তো কইছস। ও ভালো কথা। ভোটক্ষণ থেকে বাইজান কল দিতেছিল, ধরা বাড়ি নাই, তখন আবার কোনো যাইতে হইব, চলতে আসে। জল দিল ভাই। আয় ভাবি, ওহ, আসছেন। ভাবি দেখছেন সব ঠিক আছে? আচ্ছা, আপনার পার্টনার নেই করার? না ভাবি, আমার কোনো পার্টনার নাই। থাকলে তো মনে করেন আমার মনে করেন যে 12 প্যাকা সিলোটি থাকতো, ফ্যামিলি প্যাক হয়ে যায় নাকি? মানে অযত্ন অবহেলায় পার্টনারের অভাবে আছে এই অবস্থা, বুঝেন না? আপনি চাইলে আমি করতে পারি। সত্যি আপনি আমার লাগে করবেন? আমার আপত্তি নেই, আপনি চাইলে আমরা একসাথে করতে পারি। আমার তো স্বামী বিদেশে, জানেনই আপনি, একা একা আমি খুব বোর হই। আমরা একসাথে করতে পারি। তাহলে আসেন, কথা বলতে বলতে করি। কি করতে করতে করবেন? নটি এক্সারসাইজ আর কি। ও আচ্ছা, ঠিক আছে।
করুন, অসুবিধা নেই। কোন আপনি কি এই মহল্লার ছেলে? এটা আপনি কি করেন ভাবি? আলবত আমি এই মহল্লার পোলা, বংশ পরম্পরা আমরা তো এই মহল্লায় বড় হয়েছি। আমি অবশ্য গতকালই এসেছি এই মহল্লায়, বাধ্য হয়ে এসেছি। ভাবি খুব ভালো হয়েছে আপনি এই মহল্লায় আইছেন, তবে আরো আগে আইলে আরো ভালো হইতো আর কি। আসলে আমার আসার তো ইচ্ছাই ছিল না, কিন্তু এক সুগার ড্যাডির পাল্লায় পড়ে আসতে বাধ্য হয়েছি। সুগার ড্যাডি? এইটা আবার কেনা? আরে আমার আগের বাসার বাড়িওয়ালা প্রতিদিন রুটিন করে 2 বার গোসল করে আমার বাসায় চলে আসতো আচ্ছা, তারপরে মানে কি করতে হইতো? চার্জ দিতে। ও আচ্ছা, মোবাইলে চার্জ দিতেই তো। ওনার বাসার কারেন্টের লাইনে কি যেন প্রবলেম ছিল, এই এক্সকিউজে সবসময় চলে আসতো আর আমার ঘুম নষ্ট করতো। হ্যাঁ, এটা কোনো কথা হইলো? ডেইলি দুপুরবেলা আপনার বাসায় আইতো, মানে এটা মাথায় কি কোনো বুদ্ধি আর ছিল না নাকি? সেটাই তো, এভাবে 1 দিন 2 দিন 3 দিন করে প্রতিদিন কি দেয়া যায় বলেন? একদম ঠিক কথা কইছেন, আলবত না। এরপরে ব্যাটারে কি করলেন, না করে দেন নাই? করেছি, না করেছি, কিন্তু উনি শুনলে তো। পরে খোঁজ নিয়ে দেখলাম চার্জিং পয়েন্ট থেকে ওনার নজর আসলে আমার দিকেই পড়েছে। উনি প্রতিদিন আসলে করতেই আসতেন, আপনার লোকে কি করতে চাইতো? এক্সারসাইজ করতে আসতেন। ও এই এই কে হবে আলার? এই ক্ষমতা আলার হ্যাঁ দেয়া কাম নেই, রাস্তাঘাটে পানি ফিকা মারে। রাস্তা কি তোর বাপের রে? এমনি থেকে গরম পানি ফিকা মারে নাকি? ভাই কি হয়েছে আপনার এই অবস্থা কেন? আর কইস না বেটা, যাইতে ছিলাম ওটা ভালো কামে, 7 সকালবেলা ক্যারেজ উপরে পানি ফিকা মারছে, তবে গরম পানি, ময়লা পানি ফিকা মারছে কিনা কেটে জানে। হ্যাঁ হ্যাঁ, কোন কি সর্বনাশ করছে তো। একটা কুফা লেগে গেল না গো? হ্যাঁ ভাই, কুপায় ধরলে সেই দিনটা মাটি হয়ে যায়, আমার যেমন কালকে ধরছিল। তোরে আবার কি কুফায় ধরছিল? হ্যাঁ ভাই, কালকে মায়ের খাইতে খাইতে শরীরটা তামা হয়ে গেছে। এই যে দেন, সারা শরীরে মারতে ফুলাই ফেলাইছে। কি কইতেছো? ক্যাডায় মারছে তোরে? এ বেটা ক্যাডায় মারছে তোরে? ওই মানিক আর রাকিব ও কারণে আমার এই ডাইকে নিয়ে ইচ্ছা মতো মারছে। কি কচ? মানিক আর রাকিবের এত বড় সিন হয়ে গেছে, এত বড় কল হয়েছে, তরে মারছে? হ্যাঁ ভাই, আর মারতে কইছে কি জানেন? কইছে তোর বাপ মাসুম রে ডেকে লই আয়, তোরে ছাড়াই লই যাইব। এত বড় করিজা হয়েছে ওর। মানিক মুটকুর বাচ্চা, আলায় আশ মোটা, তোর এই কথা কইছে? হ্যাঁ ভাই, আমারে একবার কয় আর একবার থাপড়ায়, একবার কয় আর একবার থাপড়ায়, একবার কয় আর একবার লাথ দেয়, এইভাবে চলতেই আছে। আমার সমস্ত শরীরে ব্যথা হয়ে গেছে ভাই। এই হালা করতে ইন্টেনশন আলাদা ছিল, ওরা মনে হয় তোরে মাইরা ফালাইতে চাইছিল, বুঝছো? ভাই শুধু মারে নাই, আমার শার্ট প্যান্ট সব খুলে লইছিল। ভাগ্যিস আমার শর্ট প্যান্টটা লগে আসিল, সেইটা লইয়া মান সম্মান লইয়া বাসায় যাইতে পারছি। এই কেউঠার বাচ্চা, আমি কইয়াছিলাম আমার জানাইতি, আমার একটা ফোন দিতি, দেখতে আমি কি করতাম। ভাই ফোন তো সাথে আসিল না, ফোন ভুল করিয়া বাসায় রেখেছিলাম, এই জন্য আপনারে ফোন দিবার পারি রেখা। লো আমার লোক আয়, কই যাবেন? হালার পুতে করে একটা উচিত শিক্ষা দিয়াহি, এমন মাইট দিমু, এমন পেদানি দিমু, 1 মাস জানি বিছানা থেকে ওটা খারাইবার না পারে। লজাই চলেন ভাই। আর নাসিরের বাচ্চা তো কোনো খবরই নেই, বাড়িতে যে গেছে, আউনের কোনো নাম গন্ধ নেই, থাকলে তো এই বিপদ হইতো না। আসলে আমি একজন জিম ইনস্ট্রাক্টর হিসেবে কাজ করতাম, সেটা বাসা থেকে অনেক দূরে ছিল। আচ্ছা আচ্ছা, বুঝা পারছি। উনি বাসা থেকে এত দূরে গিয়ে এক্সারসাইজ করতে পারতো না, ওনার টাইম হতো না, তাই আমার বাসায় চলে আসতেন করার জন্য, কিন্তু আমি চান্স দেই নাই। ভালো করছে রে, বুড়া মুড়া চান্দা লাভ। শুধু কি ভালো করেছি, পরে জানতে পারলাম উনি আমার মতো কম বয়সী সুন্দর ফিগারের মেয়েদেরকে টার্গেট করতেন, তারপর তাদের সাথে রিলেশন করতেন। হায় বাবা, কি কইলেন? বুড়ার দি চরিত্র খারাপ? আরে হ্যাঁ, আমার আবার সুগার ড্যাডি পছন্দ না, তাই বাসাটা ছেড়ে চলে আসলাম। ভালো করছেন, এই সমস্ত বুড়া মুড়ার নজর মনে করেন খারাপই হয়। শেষ বয়সে বাইরে তার পাও থাকবে কপরে, তুই বেটা আল্লাহ বিল্লাহ করবি, তুই বেটা উল্টা পাল্টা নজর দিবি কে লেগা? এখন আপনার মতো কেউ হলেও আসলে চালানো যেত, কিন্তু ওনাকে তো অ্যাকসেপ্ট করা যায় না, তাই না? একদম ঠিক কথা বলছেন ভাবি। সত্যি বলছি, আপনি একটু রেগুলার এক্সারসাইজ করলে আপনার কিন্তু আবার 6 প্যাক বের হয়ে আসবে। আমি কিন্তু আপনার 6 প্যাক বানিয়েই ছাড়বো, শুধু আপনাকে একটু করার জন্য প্রস্তুত থাকতে হবে এক্সারসাইজ। ভাবি আমি তো করতেই চাই, আপনি খালি কোন, আমি অহনই করতে পারি, করো মোহন, কি করতে খালি কোন? এক্সারসাইজ। এক্সারসাইজ?
কেমনে করবো? চলো আমাকে ফলো করো। হ্যাঁ ফলো করো, চলো। চলো 1 ওয়ান কেডা এমনে 2 2 3 3 4 4 5 5 গুড জব। ভাবি আজকে এই জবটা শেষ করেন না? আমি কি এদিন গাম মেরে গেছে না, তাই রাত নিচে আমার রাখিবে খারাপ রাকিবকে আপনি চিনবেন না, আমার অ্যাসিস্ট্যান্ট বুঝছেন, আমার ফুটফুট করে দেয়, আমার মনে করেন কাজ কাম করে দেয়, আপনার কাছে পরিচয় করে দেবনি। তবে ভাবি আজকে কিন্তু মনে করেন কামটা কইরা এই মনে করে চলে যেতে পাওয়ার আয় পড়ছে, রেগুলার করতে পারবো না আমরা। নেক্সট থেকে কিন্তু রেগুলার করতে হবে। আচ্ছা ঠিক আছে, আমরা নেক্সট থেকে রেগুলার করবো। তবে কি যেন এটা করে ভাবি, হাত 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 মিলাই দেয়, এর বাড়ি দেন, বাড়ি দিয়ে দেন, নেক্সট ডে একটু বাড়ি দিব ভাবি। আল্লাহ আল্লাহর এই কয়টা টাকার লেগা কয়টা মানুষের ঘুম নষ্ট করছস? আগে থেকে ম্যানেজ করতে পারস নাই? তাহলে তো আমার ঘুমটা নষ্ট হইতো না। না না, কি এখন জোগাড় করতে দেরি হয়ে গেছে, যে এখন আই যাই যে যাবার সুযোগ করে দাও। তোর এইখানে আটকে রাখার লেগে রাখছি, টাকা এখন আমগো হাতে আয় পড়ছে না। ও যাও। আরে এই শোন, যদি এইখান থেকে যায় এই কথা কারোর যদি কইছস, বুঝতে পারছস, তোরে কিন্তু ভাইরাল করে ছেড়ে দিমু, বুঝছস? জি বড় ভাই, মনে থাকবে আমার। আর একটা শোন, পুলিশে কয়েও কোনো লাভ হইব না, কারণ পুলিশ কিন্তু আমাদের পকেটে থাকে, কি বুঝছস? আর আশেপাশে যদি কাউরে যদি কস না, তাইলে কিন্তু তোরে ইন্টারনেট, টুইটার, ভাইবার, ফেসবুক সব জায়গায় ভাইরাল করে ছেড়ে দিমু, কি মাথায় থাকবো বিষয়টা? যা একদম সিধা হাইটা যা। ভালো হয়েছে। আরে কইছি না, ওই খাইছা এদিকে ঢালার করতে ওই মালটা না যে একদিন যে গাড়াই ছিল, ওই মালটাই তো। তো ওই আমগো দেখে পিছ মেরে গেল, কে মনে হয় কোনো গাপলা আছে। আমারও তাই মনে হইতেছে, মনে হয় কোনো একটা ভালো কাপড় আছে। ধরে দড়ি গে চল। কিরে মামা, হালার পুঁতে আটকা গায়েব হয়ে গেল নাকি? আব্বে ওরে যেদিন গাড়াই ছিলাম না, ওই কথা ওর মনে হয়েছে, এর লেগে হালায় পলাইছে, বুঝছ নাই? হ্যাঁ এই রে। আচ্ছা যজ্ঞ ওই তো গেছে গা, কুবাদ ভাই এবার আমগুলো ওয়েট করতেছে, ল যাই গা। চল আয়। সাগরের নীল কিসে কুমারের মনে কর যে বন্ধ করে রাখছিস খেলা, আরে চেত দাইতেছিস খেলা বেটা, কি ইচ্ছে কবি তো। বস আপনার পাখি কয়টা লাগে? হ্যাঁ, সেতুর পিছে আপনি ঘুরতেছেন, হইতেছে না? আপনার চাকা চাকা দেখতেছেন? হ্যাঁ অবস্থা খারাপ হয়ে গেছে রে। এই ভুলে গেছো কাজ সামনে দ্বারা কথা বলতেছিস? হ্যাঁ, তোকে লাগাম দে। মাসুম তো গোগা হাত তুলছে, হ্যাঁ ভাই মারছে। হালাই কইলে সময় খারাপ, ঝামেলা না করতে আর নিজে ঝামেলা করতেছে। হ্যাঁ ভাই, আমি আরো খারাপ কথা কইতাছিলাম,